ভারত থেকে নেমে আসা উজানের ঢল ও টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপে রংপুর, নীলফামারী ও লালমনিরহাটের নিম্নাঞ্চলের অনেক বসতবাড়িতে পানি উঠেছে, ঝুঁকিতে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রের ডেস্ক রিপোর্ট। ভারী বৃষ্টিপাত আর উজানের ঢলে রংপুর বিভাগের তিস্তা ও ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল এলাকাগুলোতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গেল মধ্যরাত থেকে ডালিয়া ব্যারাজ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও সকাল 9টার পরে 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 31 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। এদিকে পানি নিয়ন্ত্রণে লালমনিরহাটের তিস্তা নদীর ডালিয়া ব্যারেজ পয়েন্টের 44টি জলকপাট খুলে পানি নিয়ন্ত্রণ করছে পানি উন্নয়ন বোর্ড। কুড়িগ্রামের কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 31 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি বাড়ছে। এতে করে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ধান, বাদাম ও মরিচ ক্ষেত তলিয়ে গেছে। হঠাৎ পানি বেড়ে যাওয়ায় নদী ভাঙন আতঙ্কে রয়েছে মানুষ। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানায়, সকাল 9টায় এই 3 নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গাইবান্ধার সুন্দরগঞ্জের কাউনিয়া পয়েন্টে গত 24 ঘন্টায় 57 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 31 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এদিকে বন্যার পানিতে নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। ইতিমধ্যে ফসলি জমি, মাছের ঘের সবই তলিয়ে গেছে। এদিকে নীলফামারীতে কমতে শুরু করেছে তিস্তার পানি। বর্তমানে নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপদসীমার 14 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে নদীর তীরবর্তী যে চরগ্রামগুলোতে পানি ঢুকে পড়েছিল তা এখন নামতে শুরু করেছে। পানি বৃদ্ধির কারণে ব্যারেজের সবকটি গেট খুলে দিয়ে পানির নিয়ন্ত্রণ করছে পাউবো কর্তৃপক্ষ। এসএটিভি নিউজ ডেস্ক।